কুসুমের উদ্দেশ্যে পাতা ইন্দ্রাণী গাঙ্গুলির জালে উল্টো ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই ফেসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আয়ুষ হসপিটালাইজ করাকালীনই যখন কিনা ইন্সপেক্টরকে ডেকে কুসুমের হাতে হাত করা পড়ি কুসুমকে যখন কিনা হাজতে ভরে দেওয়া হয়, ঠিক তারপর মুহূর্তেই আয়ুষকে হসপিটালাইজ করাকালীনই ডক্টর যখন আয়ুষের কন্ডিশন ক্রিটিক্যাল বলে আয়ুষের ট্রিটমেন্ট করার জন্য ছুটতে ছুটতে আয়ুষকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং আয়ুষের ওটি চলাকালীনই আয়ুষের যখন কন্ডিশন আরও বেশি ডেট্রেট করে যায় এবং তারপর মুহূর্তে অবশেষে লাখো চেষ্টার পরে যখন কিনা ডক্টররা আয়ুষের অপারেশন সাকসেসফুল করে, ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলিকে ডক্টররা যখন বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল ছিল, কিন্তু আপাতত পেশেন্টের কন্ডিশন স্টেবল, কিন্তু সেটা ঠিক কতক্ষণ থাকবে সেটা আমরা এখন পর্যন্ত ঠিক করে বলতে পারছি না। তার কারণ একটাই কারণ, যথেষ্ট পরিমাণে পেশেন্টের হাত থেকে রক্ত বেরিয়ে গিয়েছে এবং পেশেন্টের ইমিডিয়েট ব্লাডের প্রয়োজন এবং তার পাশাপাশি পেশেন্ট হঠাৎই হাইপার হয়ে যাচ্ছে এবং উনি কারো জন্য একটা নাম বিড়বিড় করে বলছে বারবার করে। সেই মানুষটাকে যদি ওনার সামনে আনা যেত তাহলে আমার মনে হয় যে ওনার কন্ডিশনটা আরও বেশি স্টেবল হতে আমাদেরকে সহযোগিতা করতো। এখন বর্তমানে ওনার ট্রিটমেন্টে একটা এই উপায় আছে করার, সেটা হলো কি যে মানুষটাকে উনি চাইছে সেই মানুষটাকে ওনার সামনে এনে দাঁড় করানো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান তখন বলতে থাকে যে মা এবার তুমি কি করবে, খুব তো নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে তুমি কুসুমকে বিনা দোষে ওকে কারাগারে জিম্মি করে রেখেছো, তার পরবর্তীতে এবার তুমি কী করবে বলো তো? তোমার সন্তানের এখন যেমন কিনা ব্লাডের প্রয়োজন, ঠিক তেমনি কুসুমের প্রয়োজন, কারণ ও বিড়বিড় করে এই অসুস্থতার ঘোরের মধ্যে ও কুসুমের নামই বারবার করে বলে যাচ্ছে। তাহলে এবার যদি কুসুমকে কোনো মতে তোমার ছেলে সামনে তুমি না আনতে পারো তাহলে তোমাকে চিরকালের জন্য হয়তো বা ভাইটাকে হারাতেও হতে পারে। তাহলে কি কোন পথটাকে বেছে নেবে মা বলো তো? এবার তুমি যে নিজের ক্ষমতার আর প্রভাবটাকে কি এগিয়ে রাখবে, নাকি তুমি তোমার সন্তানের কথাও ভাববে বলো তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কাকে কি বলছিস তোরা বলতো? ও তো একটা পাষণ্ড মা, পাষণ্ড মার দ্বারা তো সমস্ত কিছু সম্ভব। ওর ছেলে যদি মৃত্যুর পথযাত্রী হয়ে যায়, ওর ছেলেকে ও শ্মশানে গিয়ে ওর শেষ কৃত্তি সম্পন্ন করে আসবে, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে কুসুমের কাছে নথি স্বীকার করবে না, তাই তো ইন্দ্রাণী গাঙ্গুলি? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আইসিইউ রুমে গিয়ে আয়ুষকে দেখতে যায়, ঠিক সেই সময় আয়ুষকে দেখতে যাওয়াকালীনই আয়ুষ যখন চিৎকার করে বারবার করে কুসুমের নামই বলতে থাকে যে এবং উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে যে আয়ুষ হাইপার হওয়ার কিছু নেই বাবা, আমি তো আছি তোমার মা তোমার পাশে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তুমি না আমার কুসুমকে এক্ষুনি চাই, আমার কুসুম কোথায়, আমার কুসুমকে এনে দাও, আমি কুসুমকে দেখতে চাই, তোমরা বুঝতে পারছো আমি কুসুমকে দেখতে চাই। ঠিক সেই সময় এই নাম বারবার করে বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে পরিস্থিতির কাছে যখন কিনা অসহায় হয়ে পড়ে এবং ডক্টররা যখন বলতে থাকে যে ম্যাডাম পেশেন্টে বারবার করে সেন্স হারিয়ে ফেলছে, এই লক্ষণটা কিন্তু মোটেও ভালো নয় এবং এরকমটাই যদি চলতে থাকে তাহলে কিন্তু পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এমনটা হতে পারে যে উনি ব্রেন স্ট্রোক করে বসতে পারে, তখন কিন্তু ওনাকে বাঁচানোটা আমাদের হাতের বাইরে চলে যাবে। ঠিক সেই সময় এই কথা বলাকালীনই ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে ছুটতে ছুটতে থানায় যায় এবং সেখানে গিয়ে বলতে থাকে যে ইন্সপেক্টর এক্ষুনি এই মেয়েটাকে আপনি ছেড়ে দিন, কারণ আমার এই মেয়েটাকে এক্ষুনি প্রয়োজন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম সরকার আজকে শুধুমাত্র পরিস্থিতির কাছে বাধ্য হয়ে তোমার কাছে নথি স্বীকার করতে হচ্ছে শুধুমাত্র আমার আয়ুষের জন্য। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।